হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। তুমি যত সমস্যার মধ্যে আছো শুধু ওই মানুষটার জন্য। আজকে এটাই আমার রিডিং। তুমি যার যে যত রকম সমস্যার মধ্যে পড়ে আছো শুধু ওই একটা মানুষের জন্য। একটা মানুষের জন্য তোমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, তোমার কর্মজগৎ বন্ধ হয়ে গেছে, তোমার লোকের সাথে মেলামেশাটা বন্ধ হয়ে গেছে, একাকিত্ব জীবনযাপন করছো শুধুমাত্র ওই মানুষটার জন্য। কি জন্য? মানুষটাকে তুমি মন থেকে ভালোবেসেছো। যে মানুষটা তোমাকে প্রতারণা করছে, যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করছে, যে মানুষটা তোমাকে কোনোভাবে মেনে নিতে চাইছে না, তার জন্য তুমি আকুলে বিকুলে তার অপেক্ষা করছো। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, অন্যের হাত ধরে চলে গেছে, বাট তিনি একাই চলে গেছে, ছেড়ে চলে গেছে। তাই আজকে রিডিংটা করব, তুমি যত সমস্যায় আছো শুধু ওই মানুষটার জন্য। ওই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে কি না, ওই মানুষটা আদৌ শুধরবে কি না, ওই মানুষটাকে তুমি তোমার কাছে পাবে কি না, এটা নিয়েই আজকে রিডিংটা করব। কারণ প্রতিটা মানুষ, আমার কাছে হাজারো ফোন আসছে একই কথা, যে ম্যাম আমার মানুষটা ছেড়ে চলে গেছে, আমার ওয়াইফ ছেড়ে চলে গেছে, আমার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে। আমি বিশেষ করে দেখতে পাচ্ছি এখানে যে পুরুষ মানুষগুলো যখন কল করছে তখন তারা তার ভালোবাসার স্ত্রীর জন্য আমার কাছে কাঁদছে। ঠিক আছে, কতটা মিস করছে তাকে, কতটা মন থেকে চাইছে তাকে। এখানে আমি বলবো, যারা মানুষটাকে ছেড়ে চলে গেছো, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছয়, বাট আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে তুমি তোমার ঘরে ফিরে আসো, তোমার ঘরে ফিরে আসো। তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সন্তান অপেক্ষা করছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ অপেক্ষা করছে, কারো হাজব্যান্ড অপেক্ষা করছে, কারো ওয়াইফ অপেক্ষা করছে। যত দুঃখ দেবে সেই দুঃখটা তুমি রিটার্ন পাবে। এটা নয় যে তুমি খুব ভালো থাকবে, হয়তো ক্ষণিকের জন্য ভালো আছো, ভবিষ্যৎটা ভেবে দেখো, তোমার বৃদ্ধাকালটা ভেবে দেখো। সারাটা জীবন তোমার পড়ে আছে, বাকি জীবনটা তোমার কেমন কাটবে তুমি কি বলতে পারবে? পারবে না তো। একটা মানুষকে যদি দুঃখ দিয়ে তুমি তাকে ফেলে চলে যাও, সেই মানুষটি যদি সত্যি তোমাকে অন্তর থেকে ভালোবেসে থাকে, তবে তার মনের হায়টা তোমার লাগবে, তার হায়টা তোমার মধ্যে লাগবে। একদিন না একদিন সেই হায় তোমার কষ্ট ভোগ করতে হবে। তোমাদেরকে আমি যথারীতি বলবো, যদি সম্ভব হয় তবে তোমরা তোমাদের নিজের লোকের কাছে ফিরে আসো, চলে আসো, নিজের সন্তানের কাছে চলে আসো, নিজের হাজবেন্ডের কাছে চলে আসো, নিজের ওয়াইফের কাছে চলে আসো। কেন এই সামান্য আমাদের ছোট্ট একটা জীবন, কেন এই জীবনটার মধ্যে এত দুঃখ কষ্ট? কেন? এটার উত্তর কেউ দিতে পারবে না, বাট আপনার মধ্যে যে মানসিকতা কাজ করছে সেটাকে আপনার চেঞ্জ করতে হবে, তাহলে ভুল ঠিকটা আপনি বুঝতে পারবেন। এখানে আমি বলবো,
যতই সমস্যা হোক না কেন পজিটিভ থাকার চেষ্টা করবে। যদি মানুষটা ফিরে কোনো দিন নাই আসে, তবে তার জন্য নিজের জীবনটাকে কেন বরবাদ করবে? কেন নিজেকে সাজা দিচ্ছ? কেন নিজেকে সমাজ থেকে লুকিয়ে রাখছো, আনন্দ থেকে লুকিয়ে রাখছো? তোমাকে ফ্রি হতে হবে, তোমার মন মানসিকতা পাল্টাতে হবে। ঠিক আছে, ঈশ্বর তোমাকে দুঃখ দিয়েছে, তুমি ধৈর্য ধরো। তিনি যদি তোমাকে ছেড়ে গিয়ে ভালো থাকতে পারে, তার মনের মধ্যে যদি কোনো দুঃখ না থাকে, তার মনের মধ্যে যদি তোমার জন্য চিন্তাধারা না থাকে, তবে তুমি কেন চিন্তা করছো? তুমি কেন ভাবছো? তুমি তোমার কর্মে ধ্যান দাও, তোমার নিজের শরীর মনকে ভালো রাখার চেষ্টা করো। যখন তুমি খুব ভালো থাকবে, আনন্দে থাকবে, ওই মুভমেন্টে দেখবে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে। সে ফিরে আসার চেষ্টা করবে। তুমি যখনই খুশি আনন্দ অনুভব করবে, যখনই তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করবে, তখন দেখবে ওই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। করে দেখো, করে দেখো, আমার কথা শুনে করে দেখো। ভালো থাকার চেষ্টা করো, খুশি থাকার চেষ্টা করো। যেখানে আনন্দ আছে, খুশি আছে, সেলিব্রেশন আছে, সেখানে ইনভলভ হয়ে যাও। গান শোনো, ঈশ্বরের নাম গান শোনো, প্রার্থনা করো, মেডিটেশন করো। ঠিক আছে? দেখো, তুমি যখন তোমার মনটা খুশিতে ভরে যাবে, যখন তুমি একটু ভালো সময় চলে আসবে, তোমার ভালো থাকবে, তখন দেখবে উনি তোমার কাছে চলে এসছে একদম 100%। এটাই আসল জাদু। ঠিক আছে? আর তুমি যদি মনে করো চলে গেছে, কবে আসবে, দুঃখে খাওয়া নেওয়া সব ছেড়ে দিয়েছো, কর্মজগতে ভালো লাগছে না, প্রত্যেকটা মোমেন্টে তুমি দুঃখ পাচ্ছ, মনের ভেতরে যেন জ্বলে পুড়ে যাচ্ছে, ভেতরটা যেন হাহাকার করছে, এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। তাকে পেতে হলে এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, খুশিতে থাকার চেষ্টা করতে হবে। আনন্দ, মনে মনে ভাববে কি আনন্দ আকাশে বাতাসে, সেই আনন্দটা তোমার মধ্যে নেবার চেষ্টা করবে। কেননা এইগুলোর কোনো সলিউশন নেই। আমি যাই তন্ত্রক্রিয়া করে থাকি না কেন, বাট আমি প্রত্যেকটা মানুষকে বলি, আপনার মন কি বলছে? আপনার মন যদি বলে যে মানুষটা ফিরে আসবে, তাহলে আপনি ভালো থাকুন, দেখবেন ফিরে আসবে। ঠিক আছে? তুমি যত সমস্যায় আছো শুধু ওই মানুষটার জন্য। সেই মানুষটা কে দেখব, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। প্রতিটা কার্ড নেগেটিভ কার্ড এসছে। ঠিক আছে? প্রতিটা কার্ড, পাঁচটা কার্ডই নেগেটিভ এনার্জি। ঠিক আছে? আপনি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জির মধ্যে বাস করছেন। নেগেটিভই আপনাকে ঘিরে ধরেছে। আপনি যেদিকে তাকাচ্ছেন অন্ধকার দেখতে পাচ্ছেন। আপনি যেটাই করতে চাইছেন সেটাতেই বাধা আসছে। কোনোভাবেই আপনি
আপনার মন মানসিকতাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। যখনই আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণে আনতে পারবেন, তখন দেখবেন অটোমেটিক জাদুর মতো কাজ করবে। আপনার নিজেকে তখন আর কিছু করতে হবে না। এখানে আমি বলবো, এখানে নেগেটিভ কার্ড এসছে, 8 অফ ভ্যানের কার্ড এসছে। অনেকটাই নেগেটিভ এনার্জির মধ্যে বাস করছেন, অনেকটাই। ঠিক আছে, আপনাকে রীতিমতো কষ্ট দিচ্ছে, ইভেন আপনাকে রীতিমতো ব্ল্যাক ম্যাজিকের চেষ্টা করছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে, এরকম সিচুয়েশনের মধ্যে আপনি সময় কাটাচ্ছেন। আপনি যেন কোনোভাবেই উত্তেজনা না হয় আপনার, আপনি কোনোভাবেই যেন প্রতিবাদ করতে না পারেন, আপনি কোনোভাবেই যেন কোনো সিদ্ধান্ত নিতে না পারেন। আপনাকে কাবু করে রাখা হচ্ছে, কোনোভাবেই আপনাকে সে উঠে দাঁড়াতে দেবে না। হয়তো রীতিমতো আপনাকে থ্রেট দিচ্ছে আপনাকে। আপনি ভয়ভীত হয়ে আছেন, ওই মানুষটার জন্য আপনি এতটা দুর্বল হয়ে গেছেন। একটা কথা ভাবুন তো, ওই মানুষটার মধ্যে যে শক্তিটা আছে, সেই শক্তিটা কি আপনার মধ্যে নেই বা তোমার মধ্যে নেই? আছে। কিন্তু ওই মানুষটার মধ্যে যে শক্তিটা আছে, সেই শক্তিটা আপনার মধ্যে বা তোমার মধ্যেও আছে। তুমি সেটাকে কাজে লাগাতে পারছো না, তোমাকে কাজে লাগাতে হবে। বলবে কি করে কাজে লাগাবে? মনকে শক্ত করবে, মনকে একাগ্র করবে, মনের মধ্যে সাহস যোগাবে। দেখবে ওই মানুষটা তোমাকে দেখে ভয়ে পালাবে। উনি যদি একটা হুঙ্কার দেয়, তাহলে তুমি ভয়ভীত হয়ে যাচ্ছ, তার পরিবর্তে তুমি কোনো কথা বলছো না। যদি কিছু বলতেও না পারো, তবে তুমিও তো মিষ্টি মুখে তাকে এমন কথা বলবে যে সে লেজ গুটিয়ে ভাগবে। তুমি যদি কোনো অন্যায় না করে থাকো, তুমি যদি ন্যায় পথে থাকো, তবে ন্যায় পথে তুমি তাকে হুমকি দেবে। ন্যায্য অন্যায্য বলে জিনিস আছে তো। এখন দেখা যাচ্ছে যে আপনার ওয়াইফ চলে গেছে, যে ছেলের সাথে চলে গেছে, সে ছেলেটা কোনোভাবেই তাকে ছাড়ছে না। সে আসতে চাইলেও তাকে ছাড়ছে না, উল্টো কি করছে? হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে যে মানুষটি আপনার জোর নেই, তার জোর আছে। কেন আপনি জোর খাটাচ্ছেন না? আর যদি আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে অ্যাভয়েড করে, আপনাকে পছন্দ না করে, সে যদি আসতে না চায়, তবে তো অন্যের দোষ দিয়ে লাভ নেই। সে মানুষটি যদি আপনার থেকে চলে গিয়ে ভালো থাকে, সে হয়তো আপনার দিকে ফিরেও তাকাবে না। যখন তিনি কষ্ট পাবে, তখন তিনি আপনার কথা ভাববে। যে মানুষটার জন্য আপনাদের ঘর সংসার সব ছাড়খাড় হয়ে গেল, বাট কোনোভাবেই
আপনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন না, শুধু হায়-হতাশ করে যাচ্ছেন, কিছুই করতে পারছেন না, এর কাছে তার কাছে দৌড়চ্ছেন, কিচ্ছু লাভ নেই। দুনিয়াটা ফেকে ভরে গেছে। আপনি যার কাছে যাবেন, হয়তো আপনি আপনার কোনো কাজ করে দেবে বিশ্বাস করে যাবার পরে দেখা গেল আপনি অর্থকড়ি দেবার পরে আপনাকে উল্টো হুমকি দিচ্ছে, আপনাকে অভিশাপ করছে, আপনাকে ভয় দেখাচ্ছে। মোবাইলে মানে কে যে ফেক আর কে যে আসল সেটা ধরা কিন্তু খুব মুশকিল। তাই বলবো, আপনারা নিজেকে সংশোধন করেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করেন, আনন্দ করুন, ঈশ্বরের নাম গান করুন, ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। আপনি যখন ডিভাইনের সঙ্গে কানেক্ট হবার চেষ্টা করবেন, অটোমেটিকলি জাদুর মতো সব কাজ আপনার হয়ে যাবে। আপনাকে কিছু চাইতে হবে না, সবটাই আপনার সামনে দেওয়া আছে। আপনি শুধু ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। সারাদিনে রাতে আধ ঘন্টা 1 ঘন্টা সময় আপনি অবশ্যই বের করতে পারবেন নিজের জন্য। সেটা না পারলেও মনের মধ্যে চ্যান্ট করতে থাকুন, ডিভাইনকে থ্যাংক ইউ বলতে থাকুন, সরি বলুন। ধীরে ধীরে দেখবেন আপনার যত রকম সমস্যা আছে সমস্যাগুলো সমাধান হতে চলেছে। এটাই সত্যি। আমরা আদারওয়াইজ দুনিয়া খুঁজে বেড়াই, কোথায় শান্তি পাবো। শান্তিটা ওখানেই, সব শান্তি ওখানে, যদি ডিভাইনের সাথে কানেক্ট হতে পারেন। এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। যদি আপনার যে মানুষটা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, যার জন্য আপনার সব ভেসে গেছে, যার জন্য আপনি নিজের জীবনটাকে এতটা দুঃখে রেখেছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে গিয়ে ভালো আছে। সে ক্ষণিকের ভালো আছে, কিছুদিন পরে এখানে 5 অফ পেন্টিকেল এসছে। ক্ষণিকের জন্য উনি মনে করছেন আমি ভালো আছি, বাট ওনাকে কিন্তু আপনার কাছে আবার ফিরে আসতেই হবে। আপনার কাছে তাকে ফিরে আসতেই হবে। আর আইনের দিক থেকে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যে আইনের সমস্যা হচ্ছে, তবে এখানে আমি বলবো, কারো যদি ডিভোর্স কেস চলছে, কারো হয়তো স্বামীর সঙ্গে এটা বা হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে একটা মতবিরোধ হয়েছে, কিছু সমস্যা হয়েছে, আইন কানুনের কোনো ঝামেলা হয়েছে, শুধুমাত্র ওই মানুষটার জন্য, ওই তৃতীয় ব্যক্তি যে আপনার মধ্যে প্রবেশ করেছে, ওই মানুষটার জন্যই আপনি এত কষ্ট পাচ্ছেন। ওই মানুষটাকে কোনোভাবে কি সরে যাবে দেখব। আরেকটা কার্ড নেব। ওই মানুষটার জন্যই আপনার যে সমস্যাগুলো হচ্ছে, ওই মানুষটি
আপনাদের দিনের পর দিন জাদু টোনা করে যাচ্ছে, ঠিক আছে? এখানে কুইন অফ ওয়ানের কার্ড এসছে। সে মানুষটি বসে বসে আপনার দুঃখটাকে উপভোগ করছে, আপনার কষ্টটাকে উপভোগ করছে, তার মধ্যে যেন একটা মজা পাচ্ছে। তিনি আপনার কষ্ট দেখে সে মানুষটি খুব খুশি। সেটা আপনার ফ্যামিলির কেউ হতে পারে, থার্ড পার্টি হতে পারে, হয়তো আপনাদের ভালোবাসার মাঝে কোনো ব্যক্তি ঢুকে গেছে, সে ব্যক্তি হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, যা আপনার দুঃখ দেখে, আপনার কষ্ট দেখে তিনি আনন্দ উপভোগ করছেন। তিনি মনে মনে খুশি। তবে সেই দিন কি আর এক যাবে? সবার দিন কি এক যায়? আজকে উনি আপনার ক্ষণিকের জন্য বা তোমার দুঃখ দেখে তিনি উপহাস করছে, তিনি মনে মনে খুশি হচ্ছে। তবে এই দিনে দিন নয় তো, এই দিনে তো দিন নয়। হ্যাঁ, দিন তো ঘুরবে, সময় আসবে। দুঃখ যদি এসে থাকে তবে সুখটাও আসবে। এটাকে সব সময় মনে করতে হবে। আর এটা মনে করতে হবে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, ছেড়ে দাও। সেখান থেকে কাম ব্যাক করো, দেখবে তোমাকে চেষ্টা করতে হবে না তাকে আনার জন্য, সে আসার জন্য পাগল হয়ে যাবে। সবটাই টু অফ ভ্যানের কার্ড এসছে, সবটাই যে আপনার উপর নির্ভর করছে। ইউনিভার্স আপনার সাথে আছে, আপনাকে ইউনিভার্স গাইড করছে। আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, এটাই হচ্ছে আসল সত্য। জানি মনের ভেতরে যদি কোনো দুঃখ থাকে, সেই দুঃখটা সহজে ভোলা যায় না। আর বিশেষ করে যদি পাশের মানুষটা হাতটা ছেড়ে দেয়, সেটা যে কতটা কষ্টের সেটা যার গেছে সেই বলতে পারবে। এখানে এসছে সিক্স অফ ভ্যানের কার্ড এসছে। কারো কারো আমি এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় বিয়ে হতে চলেছে, দ্বিতীয় বিয়ে। কারো কারো দেখছি এখানে বিয়ে হতে চলেছে, দ্বিতীয় বিয়ে। হয়তো দেখা গেল কোনো রিলেশনে আছো, তার সাথে তোমার বিয়েটা হবে কি না চেষ্টা করছো, বাট হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে যে মানুষটা তোমার পেছনে আছে, যে মানুষটা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, যে মানুষটা কখনোই চাচ্ছে না যে তোমার সাথে তার বিবাহটা হোক। আমি প্রথমেই বলেছি এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কার্ড এসছে, ঠিক আছে? এখানে ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারে সেই মানুষটাকে। এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যে মানুষটি চাইলেও ফিরে আসতে পারছে না, মানুষটি চাইলেও ফিরে আসতে পারছে না, তাকে পুরোপুরিভাবে তন্ত্রক্রিয়া করে রেখেছে। এখানে দ্য হারমিটের কার্ড এসছে। কোনোভাবেই তিনি রাস্তা পাচ্ছে না, কোনোভাবেই পাচ্ছে না। যেখানে গেছে সেখানে সে বন্দী হয়ে গেছে, তাকে কোনোভাবেই আর ফিরে আসার জন্য চেষ্টা করতেও পারছে না। সে চেষ্টা করলেও সে ফিরে আসতে পারছে না, তাকে এতটাই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ইভেন ওনাকে
হয়তো কোনো কিছু বিনিময়ে তাকে ধরে রেখেছে যে কোনোভাবেই যেন সে ফিরে আসতে না পারে। তাকে চারিদিক থেকে গাইড করা হচ্ছে, স্পাই লাগানো আছে। ঠিক আছে, যে মানুষটি আপনার এত বড় ক্ষতি করেছে, তার ক্ষতি কি হবে না? নিশ্চিত হবে। এখানে এসছে সিক্স অফ কাপস, সিক্স অফ কাপস। হ্যাঁ, আপনার জন্য, আপনার প্রতি তার অনেকটাই সহানুভূতি আছে, অনেকটাই আপনার জন্য চিন্তা করে। ইভেন উনি আপনাকে কোনোভাবে হেল্প করতে চাইছে, সেটাও পারছে না। কোনোভাবেই উনি ফিরে আসতে চাইলে ফিরে আসতে পারছে না। শুধুমাত্র ওই মানুষটার জন্য, ওই মানুষটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে হবে। দেখব ওই মানুষটা জীবন থেকে সরে যাবে নাকি। শুধু ওই মানুষটার জন্য এতটা প্রবলেম। দেখবো এঞ্জেল গাইডনেস কী করছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। তুমি যত সমস্যায় আছো ওই মানুষটার জন্য, গেট মোর ইনফরমেশন। এঞ্জেল বলছে ভালো করে খোঁজ খবর নিন, আপনার মানুষটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। আমি প্রথমেই বলেছি যে যত আনন্দে আপনি থাকবেন, যত নিজেকে পজিটিভ রাখবেন বা রাখবে, তত আকর্ষিত হবে আপনার প্রতি। সেই মানুষটা আকর্ষিত হবে আপনার প্রতি যখনই আপনি বা তুমি নিজেকে পাল্টিয়ে ফেলবে। একদম বিপরীত হয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নিলে সে মানুষটি ফিরে অবশ্যই আসবে। ইফ ইউ বিলিভ, তোমার মনে যে বিশ্বাসটা আছে বা আপনার মনে যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটাই আপনাকে পথ দেখাবে, সেই বিশ্বাসটাই আপনাকে শান্তি এনে দেবে। সেই বিশ্বাসেই আপনার মানুষটি ঘরে ফিরে আসবে। এখানে এঞ্জেল তাই বলছে যে ইফ ইউ বিলিভ, বিশ্বাস রাখুন, লিসেন টু ইয়োর ইনটিউশন, মানে নিজের মনের কথা শুনুন। দেখুন মন কি বলছে। মনকে আপনি সব জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনার মন আপনার ভালোবাসার মানুষটার কাছে সব সময়ের জন্য পৌঁছে আছে, তার সাথেই যেন আপনার মনটা চলছে। আপনি যখন আপনার মনটা তার মধ্যে ডিভাইড করবেন, তখন সেও আপনার কথা ফিল করবে, সে আপনার কথা ভাববে, 100% ভাববে। তার তখন কোনো কিছুই ভালো লাগবে না, ভালো কিছু ভালো লাগবে না। ইয়েস, সেই মানুষটি 100% ফিরে আসবে। এখানে এঞ্জেল বলছে এটাই সত্যি। এঞ্জেলের বার্তা একটাও মিথ্যে হয় না। ঠিক আছে, ইমপ্রুভিং হেলথ। কারো কারো এখানে শরীর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কেননা মনের মানুষ যদি ঘর ছেড়ে চলে যায়, তবে সেই মন তো খারাপ থাকবেই, সেটা ইমপ্রুভ হবে। হয়তো দেখা গেল এই রিডিংটা দেখার পরে আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, আপনি ভালো আছেন, আপনি ধৈর্য ধরছেন,
ধৈর্য রাখুন। অবশ্যই যে মানুষটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন সেই মানুষটা সরে যাবে। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, 100% সমৃদ্ধি আপনার আসবে, একদম 100%। ওই মানুষটি একদিন হলেও আপনার জীবন থেকে সরে যাবে। যে মানুষটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, যে মানুষটার জন্য আপনি সমস্যায় পড়ে আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দেবেই, আর কমেন্ট করে জানাবে কী নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো হয়। অনেকেই লিখেছে, কমেন্ট করেছে যে আমার কি এবছর বিয়ে হবে। দেখো, এবছর বিয়ে হবে তোমার যদি তুমি ম্যানিফেস্টেশন করতে পারো। তুমি রাত্রে শোবার সময় আমার বিয়ে হয়ে গেছে এরকম কিছু পজিটিভ লিখে মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়বে, দেখবে এই বছর তোমার বিয়ে হয়ে যাবে। একদম সোজা কাজ, খুব সহজে কাজ করতে পারবে, করে নেবে, দেখবে এবছরই তোমার বিয়েটা হয়ে যাবে। যাদের বিয়ে নিয়ে প্রবলেম আছে। থ্যাংক ইউ, টাটা।